আসসালামু আলাইকুম। ইনফোএডু টিউটোরিয়াল সিরিজের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ফর্ম তৈরি করবেন। আপনাদের ওয়েবসাইটে ডেটা কালেক্ট করার জন্য একটি ফর্ম বিল্ডার কিভাবে তৈরি করা যায় আজকের এই ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো তাহলে চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন যে আমি আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করেছি এবং লগ ইন করার পরে একটু স্ক্রল করে আপনারা চলে যাবেন হচ্ছে ফর্মসে। অনেকের এই ফর্মসটি নাও আসতে পারে, তারা কি করবেন, থিম টুলকিটের আন্ডার থেকে থিম টুলকিট থেকে অ্যাডনসে যাবেন। অ্যাডনসে গিয়ে ফর্ম বিল্ডারটা যদি অ্যাক্টিভ বাটন দেখতে পান তাহলে আপনারা অ্যাক্টিভেট করে নেবেন। আমার দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট করা আছে। ওকে, তো এখানে আমি চলে যাচ্ছি ফর্মে। এখন আমরা একটি ফর্ম তৈরি করব ডেটা কালেক্ট করার জন্য। এখানে আমরা একটি নাম দিব, যেমন আমি দিলাম হচ্ছে কাস্টম ফর্ম এবং এখানে বাটন নেম দিলাম হচ্ছে সাবমিট, এটা দিলাম হচ্ছে সাকসেস। এরপরে এখন হচ্ছে আমাদের ফিল্ড যুক্ত করতে হবে। আমরা চাইলে যত ইচ্ছে ফিল্ড যুক্ত করতে পারবো বিভিন্ন ধরন দিয়ে। যেমন আমি এখানে দিলাম হচ্ছে নেম, নেমের যেই ফিল্ড টাইপটা রয়েছে এটা দিব আমরা টেক্সট, এবং এখানে দিব হচ্ছে ইন্টারভিউ নেম। এটাকে রিকোয়ার্ড কিনা, যে এই ফিল্ডটা যদি আবশ্যক হয় তাহলে আপনার টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে অ্যাড ফিল্ড, এরপরে আমরা এখানে আরও একটি দেবো যেমন মোবাইল, এবং এটার ধরন দিব হচ্ছে নাম্বার। এখানে অনেকগুলো ধরন দেখতে পাচ্ছেন, ইউআরএল, ফাইল, তারপর হচ্ছে ডেট, অনেকগুলো আছে, এবং চেকবক্স আছে, রেডিও আছে, এবং সিলেক্টও আছে। আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। যেমন আমি এখানে দিলাম নাম্বার, এরপরে এখানে দিলাম এন্টার ইউর ফোন। এরপরে আপনি চাইলে এটা রিমুভও করতে পারবেন, বাট আমার এটা রিকোয়ার্ড দরকার নেই। আমি আরও একটা ফিল্ড যুক্ত করছি, এটার নাম দিব হচ্ছে জেন্ডার। ওকে, তো এখানে আমি জেন্ডারের ফার্স্টে যেটা দিব সেটা হলো রেডিও। যেহেতু এখানে একটা সিলেক্ট করা যাবে তাহলে আমরা দিব রেডিও। যদি মাল্টিপল সিলেক্ট হয় তাহলে দিবেন হচ্ছে চেকবক্স। আর যদি হচ্ছে একটা সিলেক্ট অপশন থাকে, যে অনেকগুলো থাকে সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবে, তাহলে একটা সিলেক্ট বক্স আপনার চাইলে অ্যাড করতে পারেন। তো আমি এখানে দিলাম রেডিও, অ্যান্ড দেন এখানে দিলাম হচ্ছে মেল, দেন হচ্ছে ফিমেল। তবে এই জায়গায় হবে না, এটা হবে যে সিলেক্ট ইউর আইডেন্টিটি, ধরেন এটা সিলেক্ট ইউর জেন্ডারও দিতে পারি আমি। অ্যান্ড দেন এখানে দিব হচ্ছে মেল, কমা দিতে হবে অবশ্যই, ফিমেল। ওকে, অ্যান্ড দেন এখন আমি যেটা করব সেটা হলো সেভে দিব। তো সেভে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটা শর্টকাট দেখাচ্ছে। আমি এটাকে জাস্ট হচ্ছে কপি করে নিব। কপি করার পর আমরা নতুন একটা পেজ তৈরি করব। পেজ তৈরি করার সময় এখানে পেজের নাম আমরা যে কোনো একটা পেজের নাম দিতে পারি, যেমন হচ্ছে জবস, হ্যাঁ, বা জব অ্যাপ্লাই, আমরা যে কোনো একটা দিতে পারি জব অ্যাপ্লাই। ওকে, অ্যান্ড দেন আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা এখানে এই শর্টকাটটা পেস্ট করে দিয়ে এই যে এখানে টেমপ্লেট নামে একটি অপশন রয়েছে, এখান থেকে ক্লিক করে আমরা একটু নিচে দেখবেন যে এই যে ম্যানুয়াল কাস্টম পেজ, এখানে ক্লিক করে আমরা পাবলিশ বাটনে ক্লিক করে দিব। পাবলিশ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই পেজটাকে ওপেন করব। আমরা দেখি একটু এখানে এই যে জব অ্যাপ্লাই, এটাতে আমরা ভিউ করব। ওকে, ওকে, দেখতে পাচ্ছেন এখানে কাস্টম ফর্ম এবং নেম চলে আসছে, এটা ম্যান্ডেটরি। তারপর হচ্ছে মোবাইল এবং জেন্ডার, এগুলো হচ্ছে অপশনাল। তো এখন আমি যেটা করবো, আমি এখানে একটা ডেটা ধরেন সাবমিট করবো। আমি এখানে দিলাম হচ্ছে এমডি মারুফ, অ্যান্ড দেন মোবাইল নাম্বার হচ্ছে ধরেন দিলাম আমি এখানে, অ্যান্ড দেন এখানে জেন্ডার। সো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করা যাবে। অ্যান্ড দেন আমি যেটা করতে পারি, এখান থেকে ডেটা সাবমিট করব। তো সাবমিট করার আগে একটা বিষয় আপনাদেরকে দেখাই। এখানে যে আমরা ফর্মে চলে যাই, ফর্ম লিস্টে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফর্ম লিস্টটা চলে আসছে, লিস্টে ফর্মটা চলে আসছে, এবং এখানে দুইটা শর্টকাট আছে, একটা হচ্ছে ফর্ম আইডি আর একটা হচ্ছে সাবমিশন আইডি। সাবমিশন আইডি নিয়ে একটু পরে কথা বলবো। তো তার আগে আমরা এটাকে এডিট করি। আপনি যে কোনো সময় কিন্তু এডিট করে ফিল্ড অ্যাড এবং রিমুভ করতে পারবেন। তো এখানে আমি যদি এই যে জেন্ডারটা দেখি, এটা কিন্তু আমাদের রেডিও বক্স আছে, বাট আপনি যদি মনে করেন যে এমন কিছু বিষয় যেটা মাল্টিপল চয়েস থাকবে, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে অসংখ্য বিষয় আছে, এখান থেকে চেক বক্সে ক্লিক করবেন। এমন আমি যদি আমি আপডেট করি এবং এখানে যদি একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটাই টিক চিহ্ন দেওয়ার অপশন চলে আসছে, মাল্টিপল চয়েস আর কি। সো আমরা এটাকে না করে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে দিব রেডিও, এবং আপডেট বাটনে ক্লিক করব। অ্যান্ড এখানে আমি নাম দিলাম, এরপরে ফোন নাম্বার দিলাম, এরপরে মেল, দেন হচ্ছে সাবমিট। দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই যে সাকসেস, এই মেসেজটা শো করতেছে। আপনি কিন্তু এখানে নিজের মতো করে একটা মেসেজ শো করাতে পারবেন। যেমন আমি যদি এখন ফর্ম লিস্টে যাই, এই যে এখানে দেখেন সাকসেস, আপনি কিন্তু এখানে চাইলে সুন্দর করে নাম্বারটাও মেনশন করে দিতে পারেন। ঠিক আছে, যে ফর্মটা সাবমিট হয়েছে, আমাদের বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আপনারা এটা মেনশন করে দিতে পারেন। এরপরে এখন এই যে সাবমিশনটা হয়েছে, আপনারা চাইলে এই সাবমিশনটা দেখতে পারবেন। যেখানে দেখেন সাবমিশন কিন্তু 1,
এখন আমরা যদি লিস্টে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের এই যে সাবমিশনটা আসছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আপনি চাইলে এখান থেকে এটা ডিলিটও করে দিতে পারবেন, পাশাপাশি হচ্ছে প্রিন্টও করে ফেলতে পারবেন। সুন্দর একটা ফরম্যাটে আপনার এখানে প্রিন্ট চলে আসছে। ওকে, এখন আমরা আবার ফর্ম লিস্টে যাই। এখানে সাবমিশন আইডি, এটার কাজকে এটাতে আমরা কপি করব অ্যান্ড দেন এখানে সেম টু সেম ভাবে আবার এটা পেস্ট করে দিব। যদি আপনি চান যে আপনার ডেটাগুলা আপনার ওয়েবসাইটে শো করুক, পাবলিকলি যেন দেখতে পারে, সেটা আপনি চাইলে এখানে করতে পারেন। যেমন অনেক সময় হয় যে আপনার প্রতিষ্ঠান থেকে কারা কারা 10 বছর আগে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বা মাদ্রাসার ক্ষেত্রে ফারেগ হয়েছে, তাদের তালিকাটা আপনি কালেক্ট করতে যাচ্ছেন, প্লাস সেটাকে আবার শো করাতে যাচ্ছেন। অবশ্য যেহেতু আপনার এখানে ডিলিট এডিট করার সুযোগ আছে। ওকে, অ্যান্ড দেন আমি হচ্ছে এখন আপডেট বাটনে ক্লিক করে দিলাম এবং এখানে এসে আমি আবার একটা রিলোড দিই। দেখতে পাচ্ছেন জব অ্যাপ্লাই, এই পেজে আমার ক্রমিক নাম্বার দিয়ে এই ডেটাগুলো চলে আসছে। সো আশা করছি আপনাদের এই ফর্ম বিষয়টা নিয়ে কিন্তু কনফিউশন বা হচ্ছে কোনো কিছু না বুঝে থাকলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ইনফোএডু যতগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, লাইক ইউটিউব বলেন বা দেখা যায় আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, সব জায়গায় জয়েন হয়ে থাকবেন। তাহলে আমাদের প্রত্যেকটা বিষয়ে যখন আপডেট আসবে তখন আপনারা খুব দ্রুতই আপডেটটা পেয়ে যাবেন। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।